কি জয়ম, কি জয়ম, পরাজিত হলে তো? এই তো অনুশীলন ছিল মাত্র। আসল লড়াই তো এখনো শুরুই হয়নি। আসল লড়াই লড়তে চাও? তাই এটা আসল লড়াই নয় বুঝি? তাহলে হয়ে যাক আবার। খনা, গত কয়েক বছরে তুমি অসামান্য উন্নতি করেছো। সৈন্যবাহিনীর বেশিরভাগ সৈন্য এখন তোমার কাছে পরাস্ত হবে। না জয়ম, এতে আমি তৃপ্ত থাকবো না। সিংহলের শ্রেষ্ঠ বীরের থেকেও বীর যোদ্ধা হতে হবে, ভাই কাকার থেকেও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। কি হলো খনা? কি হচ্ছে কি খনা? তুমি না তোমার ভাই কাকার মতো যোদ্ধা হতে চাও? এত অমনোযোগী হলে হবে? তোমাকে অনেক দৃঢ় প্রতিজ্ঞ, অনেক বেশি খনা। এদিক থেকে এসছে, এদিক থেকে ছুঁড়েছে জয়ম, তোমার দিকে ছুঁড়েছে জয়ম। কি হলো জয়ম? খনা, তোমাকে এখানে গোপনে শিক্ষা দিচ্ছি। আর ওই দিক থেকে কেউ এটা ছুড়েছে মানে আমাদের দেখে ফেলেছে। আর তাছাড়া তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে খনা। এখানে আর এক মুহূর্ত নয়। চলো চলো প্রাসাদে চলো। কিন্তু জয়ম। চুপ করো, চলো প্রাসাদে চলো। তাহলে ত্রিজটা একে একে সব সূত্রগুলো গুটিয়ে আনতে পারা যাচ্ছে তো? যশোধরার মনে ভয় সন্দেহ দুটোই ঢুকিয়ে দেওয়া গেছে। এখন যদি জয়দ্রথকে ঠিকমতো আঘাত করা যায় তাহলে কাজ অনেকটাই এগিয়ে যাবে মাসুমা। তা খনার বিষয়ে সমস্ত তথ্য প্রমাণাদি পাওয়ার পর তুমি কি করবে বলে ঠিক করেছো ত্রিজটা? কি করব? প্রথমেই সকলের সামনে ওর মুখোশ উন্মোচন করে দেব। উপতিষ্য ঐশিকা খনা এদের সম্মান ভুলুণ্ঠিত হবে। এতদিন আমার সাথে আছো, কিন্তু একটা শিক্ষা তোমাকে কিছুতেই দিতে পারলাম না ত্রিজটা। একটা পরিকল্পনা শেষ হবার আগে কখনো দ্বিতীয় পরিকল্পনার ফলাফল নিয়ে ভাববে না। কিন্তু মাসুমা, এখন সাফল্য আসা মানে শুধুই তো সময়ের অপেক্ষা, তাই না? এখনই অতটা নিশ্চিত হয়েও না ত্রিজটা। কেন হব না বলুন তো? কেন হব না মাসুমা? দিনের পর দিন খনা গোপনে শিক্ষা গ্রহণ করেছে, যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছে। সবকিছু জানা সত্ত্বেও কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। এখন এখন জয়দ্রথকে আঘাত করতে পারলে এটা প্রমাণ করা যাবে যে ওরা গোপনে অসিবিদ্যা অনুশীলন করছিল। একজন নারী হয়ে খনা যুদ্ধবিদ্যা আয়ত্ত করছিল। শান্ত হও ত্রিজটা, শান্ত হও। খনা এবং জয়দ্রথ অত্যন্ত গোপনে এই বিদ্যা অনুশীলন করে। সেখানে পৌঁছানো খুব কঠিন। তার চেয়েও বেশি কঠিন জয়দ্রথকে আতর্কিত আক্রমণ করা। কিন্তু সেক্ষেত্রে প্রমাণ তো করা যাবে মাসুমা যে ওরা গোপনে অসুবিদ্যা অনুশীলন করছিল। তা হয়তো যাবে,
দেখো কি হয়। আর যাই হোক না কেন, আমি এবার অন্তত এটা প্রমাণ করে ছাড়ব যে খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী বিশেষণে ভূষিত হওয়ার যোগ্যই নয়। সারা দেশ জুড়ে ঘৃণা কুড়াবে এই রাজকুমারী। এতদিনের অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সকলের। তারপর কি হলো? আর তারপর কি হবে? যেই না খনাকে দেখা অমনি সুর গেল বদলে। সত্যি ঐশিকা, তখন যদি ওনার মুখের অবস্থাটা তুমি দেখতে না। সত্যি তোরা পারিসও বটে। তুই আর খনা সারাদিন ধরে যা করে বেড়াস। দিদি, দিদি, দিদি কোথায় তুমি? দিদি একবার এ কি খনা? এটা কিভাবে হলো? এ তো অসম্ভব রক্তপাত হচ্ছে। আঘাত কি করে লাগলো খনা? এ তো প্রচুর রক্তপাত হচ্ছে। মা, ব্যস্ত হবার কিচ্ছু নেই, এটা তো সামান্য ব্যাপার। না দিদি, আঘাত যথেষ্টই গুরুতর। একবার রাজবৈদ্যকে খবর দিতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বড় কি মা, আগে কিছু করতে যাও না, আগে সবটা শুনে নাও। সবটা শোনার তো কিছু নেই খনা। এক্ষুনি তোমার শুশ্রূষার ব্যবস্থা করতে হবে। আর তিনি যখন প্রশ্ন করবেন আমার হাতে আঘাত লাগলো কি করে, তখন তোমরা কি উত্তর দেবে যে জয়মের সাথে অসি চালানে অনুশীলন করতে গিয়ে আমার হাতে আঘাত লেগেছে? দিদি, অনুশীলন করতে গিয়ে খনা আহত হয়েছে এ কথা বললে ভুল বলা হবে। বলতে পারো খনা আমার প্রাণ রক্ষা করে আহত হয়েছে। তোমার প্রাণ রক্ষা করতে গিয়ে মানে? হ্যাঁ দিদি, অসি চালনার অনুশীলনের সময় কেউ আমাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ছুঁড়েছিল। খনার তৎপরতায় আমি প্রাণে বেঁচে যাই আর ওর হাত এইভাবে আহত হয়। তাহলে ঐশিকা, তুমি সেই ছোট্টবেলা থেকে খনাকে নিয়ে যে যে স্বপ্ন দেখেছিলে সেগুলো একটু একটু করে সার্থক হচ্ছে তো? খনা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছে। এটা কত গর্বের বিষয় বলো তো? তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো না, সকলের কাছ থেকে আমি হাতটা লুকোবো কি করে, আর বিশেষত মাসুমার পিসি। শুধু তাই নয়, আজ লক্ষ্মীবার। আজ নগরের সমস্ত নারী খনার সঙ্গে দেখা করতে আসবে। হ্যাঁ সত্যি তো। সবাই যদি এসে দেখে যে সিংহলের ভাগ্যলক্ষ্মী আহত হয়েছে, তাহলে তখন তো সকলে নানা প্রশ্ন তুলতে পারে। আমি কিন্তু আরো একটা কথা ভাবছি। সামনেই বিভীষণ উৎসব, আর তার ঠিক পরে পরে খনার হস্তরেখা গণনা করার কথা। এই মুহূর্তে ওর হাতে আঘাতের চিহ্ন দেখে কারোর মনে প্রশ্ন উঠতেই পারে যে খনা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে আহত হয়নি তো, যাতে ওর হস্তরেখা গণনা না করা যায়। আমি ভাবছি অন্য কথা, জয়মের উপরে যে ধারালো অস্ত্রটা ছুড়লো এটা কে? আর সে নিশ্চয়ই লক্ষ্য করেছে আমাকে অস্ত্র চালনা করতে। তাহলে তাহলে এখন কি করা যায়? একটা উপায় আছে। আচ্ছা মা, পিসু তো সবসময় বলে যে নারী হিসেবে সবসময় রান্নায় নিয়োজিত থাকা উচিত, তাহলে সেটা করলে হয় না? মানে শাকসবজি কাটার বাহানায় প্রমাণ করব যে আমার হাত কেটে গেছে, তাহলে তো সমস্যা মিটে যায়। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু কিন্তু খনা খুব খুব সাবধানে করতে হবে। সে আর বলতে। আর আমার দৃঢ় বিশ্বাস খনা তা নিশ্চয়ই পারবে, সবার চোখের আড়ালে। না না, এই কিছুতেই হতে পারে না। এতে তো আঘাত আরো বাড়তে পারে, আরো রক্তপাত হতে পারে। এই আমি কিছুতেই সহ্য করতে পারবো না করুকি। কিছুতেই হতে পারে না এসব। মা, কিচ্ছু হবে না আমার। তোমার আমার উপর বিশ্বাস নেই? মা, আর দেরি না। কৌরিক মা, তুমি আমার সাথে একটু রন্ধনশালা চলো তো। আমি এক্ষুনি। ঠিক লোককে এ কাজে নিযুক্ত করেছিলে তো? হ্যাঁ, ঠিক লোককেই তো নিযুক্ত করেছিলাম, কিন্তু এখনো কেন সংবাদ আসছে না সেটাই তো বুঝতে পারছি না। আসবে আসবে, সময় হলেই আসবে। সে সবাই কখন আসবে মাসুমা? ওই বোধহয় এসে গেছে। ভেতরে এসো। প্রণাম রাজবৌদি, প্রণাম মাসুমা। তুমি যে এখানে এসেছো কেউ দেখেনি তো? না মা, বলো কি সংবাদ? আমি উপপ্রধানমন্ত্রী মহাশয়কে লক্ষ্য করেই ছোড়াটা ছুড়েছিলাম, কিন্তু রাজকুমারী খনার তৎপরতায় উনি প্রাণে বেঁচে যান। তুমি ওখানে
আর কি কি দেখেছো? যা দেখেছি তা দেখে আমি অবাক হয়ে গেছি মাসুমা। রাজকুমারী খনা একজন দক্ষ সৈনিকের মতন তলোয়ার বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন। উপপ্রধানমন্ত্রী মহাশয়ও তার সঙ্গে পেরে উঠছিলেন না। দেখেছেন মাসুমা জল কত দূর গড়িয়েছে? খনা বা জয়দ্রথ কেউ তোমাকে দেখেনি তো? না, তা দেখেনি। তবে আমার ছোড়া অস্ত্রে রাজকুমারীর হাত অনেকটা কেটে যায় এবং রক্ত বেরোয় অনেকটা। আমি কিছুক্ষণ ওখানে দেখে তারপরে ওখান থেকে পালিয়ে যাই, যাতে আমি ধরা না পড়ে যাই। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, আমাদের মন্ত্রী মশাইকে একবার এখানে পাঠিয়ে দেবে, বলবে আমরা ডেকেছি। তাহলে প্রমাণ হাতে এসে গেছে মাসুমা। এখন শুধু সুযোগের অপেক্ষা। সঠিক সুযোগ পেলেই আমি রাজকুমারী ভাগ্যলক্ষ্মী খনার মুখোশ সকলের সামনে উন্মোচিত করব। প্রণাম। বলো কি সংবাদ? রাজকুমারী খনা রন্ধনশালার দিকে গেছেন, আজকে নাকি তিনিই রান্না করবেন। ঠিক আছে, তুমি যাও। মাসুমা, সুযোগ এসে গেছে। সে সুযোগ স্বয়ং খনাই করে দিয়েছে। এবার ওই রন্ধনশালাতেই ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে। রাজকুমারী, আপনি রন্ধনশালায়? আজ আমি রান্না করব। আপনি রান্না করবেন? হ্যাঁ, প্রথমে শাকান্ন, তারপর অম্বল, তারপরে মিষ্টি। কিন্তু রানীমা আর রাজিমা যদি জানতে পারেন? আমি মাকে বলে এসেছি। আচ্ছা, তোমরা একটু আমাকে সাহায্য করবে। এ কি বলছেন রাজকুমারী? খনা, দেখো, তুমি আজকে এরকম ভাবে সবজি কাটতে যাচ্ছ তো, খুব সাবধানে কিন্তু খনা। দেখো, এসব করতে গিয়ে তুমি যেন কোনো বিপদ পাতিয়ে বসো না। তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না কৌরকিমা, আমি সব সামনে নেব। কৌশল্যা, হ্যাঁ রাজবতী? কি ব্যাপার? তুমি এখানে কি করছো? আরে পিসি, এতক্ষণ ধরে তো তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন বলো তো? ও মা, সে কি গো? দেখো, তুমি তো এতদিন ধরে উৎসাহ দিতে যে রান্না করবার জন্য, আজ তুমি সেটাই করতে এসেছি। তাই নাকি? বাহ, বেশ ভালো কথা তো। সব থেকে বড় কথা কি বলো তো পিসি? তুমি নাকি আমাকে বলতে আমি সবজি কাটতে পারি না। আজ তোমাকে এটাই দেখাবো আমি কেমন সবজি কাটতে পারি। আসো, দেখবে, আসো। খনা যে কেন তো বেশি কথা বলছে, আবার নতুন কি বিপত্তি ঘটাবে কে জানে। কি খনা, কি করলে খনা? তুমি সবজি কাটতে গিয়ে এরকম বিভৎস ভাবে হাতটাকে কাট। তোমরা কে কোথায় আছো খনা? শুশ্রূষার ব্যবস্থা করো। খনা, চলো, আর এখানে তুমি থাকবে না। চলো, চলো তুমি। যা পিসি, পারলাম না। দেখো না কিভাবে যে হাতটা কেটে গেল, কিছুতে বুঝতেই পারছি না। তোমাকে আর এখানে রান্না করতে হবে না, তুমি ঘরে চলো খনা। পিসি, তাহলে আমি ঘরে যাই? চলো।
সত্যি ঐশিকা, আজ কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল যে তুমি সত্যি সত্যি রত্নগর্ভা। খনার সহ্য শক্তি দেখে আমি তো রীতিমতো চমকে গেছি। আশ্চর্য। আমারও এখন সবকিছু সয়ে গেছে রে গৌরকি। সেই ছোট্টবেলা থেকেই তো দেখছি খনাকে সবসময় সব কষ্ট যন্ত্রণা সহ্য করে যেতে হচ্ছে। হয়তো এটাই ওর নিয়তি। কিন্তু ঐশিকা, তুমি জানবে যে সব যন্ত্রণারই একটা ফলাফল থাকে। খনা আমাদের সেই ছোট্ট বয়স থেকে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করছে, কিন্তু এর ফলাফল একদিন সারা বিশ্ব দেখবে। ছি মা, মা তুমি কাঁদছো? তুমি কাঁদলে যে আমি শক্তি হারিয়ে ফেলবো মা। না খনা, তোমার তো শক্তি হারালে চলবে না। তোমাকে এখন আরো অনেক লড়াই চালিয়ে যেতে হবে, না হলে তো আমরা পরাজিত হয়ে যাব সোনা। না না ঐশিকা, খনা খনা আমাদের কিছুতেই পরাজয় স্বীকার করতে দেবে না, বরং ও আরো অনেক বেশি উদ্যম নিয়ে ওর লড়াই চালিয়ে যাবে। না মা, আমি এই লড়াই থামতে দেব না। আমি আরো অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। শিক্ষা গ্রহণ ছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই জীবনে। আমি যদি হেরে যাই তাহলে যেন সবাই মিলে আমার শিক্ষা গ্রহণ বন্ধ করে দেবে মা। খনা নাও, তুমি তুমি শীঘ্রই প্রস্তুত হয়ে নাও। ঐশিকা, আমাদের এই মুহূর্তে একবার রন্ধনশালার দিকে যাওয়া উচিত, কারণ রাজৌদি ওখানে আবার কি করছে কে জানে। চলো। না না, দুর্বল হলে কিছুতেই হবে না। এ আমাকে কষ্ট সহ্য করতেই হবে। আচ্ছা, আচার্য দেবের উপহার দেওয়া সেই কলম তোরা ভেঙে দিয়েছিল, সেই কষ্টও তো আমি সহ্য করেছিলাম। হে ঈশ্বর, আমাকে আরো শক্তি দাও, যাতে এই যন্ত্রণার আমি মূল্য দিতে পারি। এই বিভীষণ উৎসবের পর আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। আচার্য দেবের দেওয়া এই অমূল্য উপহারের মর্যাদা আমি রাখবই, যেভাবেই হোক। শিক্ষার আলোকে নিজেকে সবসময় উজ্জ্বল রাখবো, না হলে আচার্য দেবকে এটা আমি ফিরিয়ে দেব।